বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই মান্দা থানার শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ক্লাব পাঠাগারের আমাদের খেলোয়াড় বা ছাত্র ছাত্রী বন্ধুরা আসছেন, তাদের উদ্দেশ্যে আমরা এই ছোট্ট একটা আয়োজন, এই ফুটবল বিতরণী। এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সম্মানিত আমির ডাক্তার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি আমাদের মাওলানা মোস্তফা আল আমিন সহ নেতৃবৃন্দ। আজকে এই আয়োজনে এসে যারা আমাদেরকে উৎসাহিত করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, আমার কচিকাছা ছাত্রছাত্রী বন্ধুরা, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আসলে একজন শিক্ষক ইতিমধ্যেই বলেছেন, এই একটি ছোট্ট উপহার যদি আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আপনারা কষ্ট করে এখানে নিতে আসছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মনে করছি আমাদের এই আয়োজনে আপনারা আমাদেরই একজন সহযোগী। আমি আপনাদের কাছে একটি কথা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করে। জুলাই বিপ্লবের পর একটি বছর আমরা মানুষের মাঝে কিছু দৃশ্যমান কাজ করেছি। আমাদের বিশেষ অতিথি মাওলানা মোস্তফা আল আমিন বলেছেন যে বিগত 30 বছর ধরে অনেক কর্মকাণ্ড আমরা করেছি, কিন্তু জনসম্মুখে আনতে পারি নাই। বিগত 15.5 বছরেও অনেক কর্মকাণ্ড আমরা আঞ্জাম দিয়েছি। আজকে হয়তো আমাদের এটা একটা নতুন সংযোজন। আমি এই জন্য এই সংযোজন করেছি, আগামী দিনে যে জাতি এই দেশ পরিচালনা করবে, আমাদের ভবিষ্যৎ বংশধর যারা হবে, তাদেরকে আমরা সুস্থ মন সুস্থ দেহের অধিকারী দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে আমি এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য এই ফুটবল বিতরণ করছি। আমি বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে আমাদের কচিকাছারা সুস্থ মনের অধিকারী হবে, সুস্থ দেহের অধিকারী হবে। সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে আগামী দিনে একটি সুস্থ জাতি গঠনের জন্য তারা ভূমিকা রাখবেন। আগামী দিনে একটা সুস্থ দেশ গঠনে তারা ভূমিকা রাখবেন। যে দেশে দুর্নীতি হবে না, যে দেশে ছিনতাই হবে না, যে দেশে মাদকের ছড়াছড়ি থাকবে না, যে দেশে সন্ত্রাস হবে না, যে দেশে কেউ গডফাদার হয়ে গড়ে উঠবে না, যে দেশে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস করবে না, এমন একটি জাতি গঠনে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস। জুলাই বিপ্লবে আমাদের এই কচিকাঁচা সন্তানেরাই একটি উন্মুক্ত পরিবেশ দিয়েছে, বিগত দিনের জুলুমের অবসান তারা ঘটাইছে। আমি এই কচিকাঁচাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য এই কাজ করছি। আমি বিশ্বাস করি মান্দার এই জনগণ যদি সিদ্ধান্ত নেয়, আমাকে আমার দাড়িপাল্লা প্রতীকে যদি বিজয়ী করে জাতীয় সংসদে পাঠায়, তাহলে আমিও একটি মান্দা গড়ার চিন্তা করব, যে মান্দা হবে একটি উন্নত মান্দা, একটি আধুনিক মান্দা, একটি বৈষম্যমুক্ত মান্দা, একটি সবার অংশগ্রহণের মান্দা, একটি সুস্থ মান্দা, শান্তিপূর্ণ মান্দা, মানবিক মান্দা, যে মান্দায় সকল ধর্মের লোকেরা, সকল বর্ণের লোকেরা সবাই মিলেমিশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব। কারো ধর্মে কেউ ব্যাঘাত সৃষ্টি করবে না, কারো কর্মেও কেউ বাধা দেবে না। আজকে ইতিমধ্যেই আমাদের কাছে প্রমাণ, অনেক কর্মেরই বাধা আসছে, অনেক ধর্মেরই সুকৌশলে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়। আজকে মসজিদে ইমামেরা সুস্থভাবে কথা বলতে পারে না, তাফসির মাহফিলে স্পষ্টভাবে কথা বলতে পারে না। এই ধরনের যে কর্মকাণ্ড, আমরা এগুলোকে নিন্দা করি। আমি আজকে একজন প্রার্থী হিসেবে বলতে চাই, অনেকে ইতিমধ্যে দেখেছেন আরেকজন প্রতিযোগী প্রার্থী যারা আমার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদে লড়বে, ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা কয়েকদিন পূর্বে একটা সুন্দর সুশৃঙ্খল শোভাযাত্রা দেখে বেসামাল হয়ে গেছে। আজকে তারা আবেল তাবল বলা শুরু করেছে, আজকে তারা প্রার্থীর চরিত্র হননের চেষ্টা করছে। আজকে ইতিমধ্যেই অনেক জায়গায় বলেছে যে আলেম ওলামাদের দোষ তারা মানুষের সামনে উপস্থাপন করছে, আলেমদের বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করছে, আলেমদের আলেম হিসেবে তারা আজকে মানুষের সামনে আবির্ভূত হয়েছে। আজকে আমরা এগুলোকে ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ইতিপূর্বে 71 নিয়ে ইতিমধ্যে আলেমদের উপর জুলুম করে
আলেমদের কাজে ব্যাঘাত ঘটে একজনের পরিণতি আমরা লক্ষ্য করেছি, একটা গোষ্ঠী একটা দলের পরিণতি আমরা লক্ষ্য করেছি। আমরা চাই না যে আমাদের এই বন্ধুদের পরিণতি তার মতো হোক। আমরা বলতে চাই যে আজকে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। আজকে যে যাকে ভালোবাসে তার পক্ষে সে অবস্থান নেবে, তার কর্মী হিসাবে কাজ করবে। আমি তো আজকে ভয় পাচ্ছি যে আমাদের শিক্ষক মণ্ডলী যারা আসছেন, যে যে প্রতিষ্ঠানের ক্লাব পাঠাগারের আমাদের সদস্য বা ছাত্র বন্ধুরা যুবকেরা যারা আসছে, আগামীকাল থেকে তাদেরকেও প্রতিমধ্যে ধরে ধরে রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হতে পারে, তাদেরকে হুমকি দেওয়া হতে পারে। আমরা স্পষ্ট বলতে চাই, একটি সুশৃঙ্খল শোভাযাত্রা দেখে যাদের মাথা বেসামাল হয়ে যায়, যারা প্রতিপক্ষের কর্মীকে রাস্তায় ধরে আঘাত করে, তারা বিশ্রী ভাষায় গালিগালা করে, আমরা তাদের দিকে বলতে চাই আপনারা নিজের দলকে সামলান। বিগত একটা বছরে প্রতি মাসে আপনাদের দ্বারা আপনাদের কতজন নেতাকর্মী নিহত হয়েছে তার পরিসংখ্যান আমাদের কাছে আছে। নমিনেশন না পেয়ে আপনারা কিভাবে ভাঙচুর করেছেন, কিভাবে জ্বালাও পোড়াও করেছেন, কিভাবে মানববন্ধন করেছেন, কিভাবে রাস্তায় আপনারা মানুষকে ব্যারিকেড দিয়েছেন, আমরা এটা দেখেছি। কিভাবে বন্দুক গুলি করে করে নিজের দলের লোকদেরকে হত্যা করেছেন আমরা দেখেছি। জামাত ইসলামী আজকে পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, সুস্থ ধারার রাজনীতি করতে চায়। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। আজকে আমরা বিশ্বাস করি রাজনীতির গুণগত মান আমরা পরিবর্তন করব। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে তাদের মতো এই কথা আমরা বলবো না যে এখন কর্মীদেরকে নির্দেশ দেব না আপনারা মানুষের বাড়ি বাড়ি ভোটারদের যে পা ধরেন ঠ্যাং ধরেন, আমরা বিজয়ী হলে 5 বছর আমাদের ঠ্যাং ধরবে। আমরা বিশ্বাস করি, আমাদের আমির বলেছে আমরা নির্বাচনের আগে যেভাবে মানুষের মাঝে থাকি, আমরা নির্বাচনের পরে আমরা মানুষের মাঝে যাব। অতীতের নোংরা রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসব। জনগণকে এমপির বাড়িতে ধর্ণা দিতে হবে না, এমপি যাবে জনগণের দরবারে। আমরা করব, এই মিথ্যাচার করবেন না। কে থাকে থাকে, কেন না থাকে, নির্বাচিত হলে সকালবেলা ওনাকে পাওয়া যাবে, আর আমরা থাকবো সকালবেলায় ঘুমায়। এই সুযোগ আমাদের নাই। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, এই বিভ্রান্ত করার সুযোগ নাই। আমরা মেম্বার নাই, আমরা পার্লামেন্টারি মেম্বার। এই সবাই পাশের কাজ আমরা করব। যদি আমরা মেম্বারের কাজ করি, মুরগি মারার সালিশ করি, পার্লামেন্ট সদস্যের কোনো কাজ থাকবে না। কি ভাইরা, ঠিক কিনা? অতীতের সংস্কৃতি থেকে আমি বেরিয়ে আসবো। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, পুলিশ প্রটোকল লাগবে না। আমার সাথে একদল গুন্ডা বাহিনী, সৈন্য বাহিনী, চাঁদাবাজ বাহিনী থাকবে না। আমি কর্মীদের দ্বারা ব্যক্তিত থাকবো না। আমি সাধারণ মানুষের অধিকারী, আমি সাধারণ জীবনযাপনে বিশ্বাস করি। আমি গরিব গরিব সন্তান, গরিব মেহনতি মানুষ। যে কেউ আমার কাছে যাবে বিনা বাধায় বিনা পরিশ্রমে আমার কাছে বসতে পারবে। আমাকে স্মরণ করলে আমি তার বাড়িতে ছুটে যাব, তার সুখে এবং দুঃখে। এইরকম একটা চিন্তা নিয়ে আমি চলি। আমি বিশ্বাস করি আমি এমপি নির্বাচিত হলে আমি আমার আমিরের ঘোষণা, আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেব না। আমি এমপি নির্বাচিত হলে সরকারি কোনো গাড়ি, সরকারি কোনো ফ্ল্যাট আমি নেব না। আমি এমপি নির্বাচিত হলে আগামী দিনে যে কাজ পাবো, এই কাজ মানদার সকল প্রকার ভাই বোন সহ সবার সামনে পাই টু পাই হিসাব, জাতির কাছে হিসাব দিতে বাধ্য থাকবো। আজকে আমাদের কর্তৃপক্ষের বন্ধুরা, আমি বলেছি অনেকের শিক্ষক মন্ডলী বলেছেন যে আমার মনোবাঞ্ছনা যারা পূরণ হয়। আমার মনোবাঞ্ছনা নাই, আমার কোনো সম্পদ নাই, আমি কোনো স্বপ্ন কখনো ভাবিনি আমি এমপি হবো, পার্লামেন্টে যাব। আমি চাই মানুষগুলো মুক্তির পথে পরিচালিত করতে, মানুষগুলোকে শান্তি দিতে, আগামী দিনে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি বন্ধ করতে, শান্তিপূর্ণ একটা মানবিক সমাজ কায়েমের জন্য। এটি আমার আশা, এটি আমার মনোবাঞ্ছনা। আল্লাহ ইচ্ছা করলে এমপি না করে আমার দ্বারা এই কাজ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমি বিশ্বাস করি মান্দাবাসী আগামী দিনে সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের মালিক মান্দায়, কিন্তু মিথ্যাচার করা যাবে না। আমার সম্পর্কে আজকে সাংবাদিক বন্ধু আছে, তাই বলবো আমার 6টি ভাই, আমরা 6 ভাই জীবিত। আমার মা মারা গেছে। কেন এই মিথ্যাচার
যে রাকিব ভালো মানুষ হলে মায়ের জমি ফাঁকি দিয়ে ভাইয়ের ফাঁকি দিয়ে মায়ের জমি রেস্ট্রি করে নিয়েছে। আপনাদের এই মুখ সামলান, আল্লাহ বরদাস্ত করবে না। কি ভাইরা ঠিক কিনা? এমনি ভাবে অনেক প্রশ্ন আমার সম্পর্কে আমি সমাজে জবাব দেব। আজকে শুধু দুটি একটি বলে শেষ করতে চাই। আমাদের আমিরে জামাত মানবিক নেতা, মানবিক দেশ গড়ার উপকার, নতুন বৈষম্যমূলক একটি শান্তিপূর্ণ সবাই নিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে যিনি কাজ করছেন, তিনি ইতিমধ্যেই বলেছেন ছাত্র বন্ধুদের পরীক্ষা সন্ধ্যার পর আমরা কোনো কর্মসূচি রাখবো না, যাতে আমাদের কোনো কর্মসূচি, কোনো মিছিল বা কোনো মিটিং বা কোনো সমাবেশে কোনো ছাত্র ছাত্রী উপস্থিতিতে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। তাই আমরা আজকে আবারও আপনাদের কাছে কষ্ট করে এখানে আসছেন, আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন। আমরা আপনাদের বাড়িতে যে পৌঁছাতে পারলে ভালো হতো। আমরা এই জন্য কর্মসূচি নিয়েছি আজকে যে আগামীকাল তো পরীক্ষা নাই। আমার ছাত্র বন্ধুরা যে লেখাপড়ার ক্ষতি করে অথবা প্রাইভেট মিস করে এখানে আসছেন, আমার বিশ্বাস আগামীকালটা পোষায় নেবেন ইনশাল্লাহ। কি পোষানো যাবে ইনশাল্লাহ? আজকের পড়াটা কাল বেশি করে পড়বেন। শনিবারে রবিবারে পরীক্ষা থাকলে এ পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, ভালো নাম্বার হবে, এই আশাবাদ এবং দোয়া আমাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার অতীত অনেক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এটি একটি নতুন সংযোজন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যদি এমপি নির্বাচিত হতে চাই, আমরা সুস্থ ধারার রাজনীতি, সুস্থ পরিবেশে আমরা ফিরে যাব। আমি এই মান্দায় আবারও গ্রামীণ খেলা হাডুডুর প্রবর্তন করব, মদন বা গাদল খেলার প্রবর্তন করব, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, এই খেলাগুলোকে উৎসাহিত করব। ছাত্র যুবকদের খেলার মাঠে নিয়ে এসে মাদক এবং সন্ত্রাস থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা চালাবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমাদের এই ডাকে এখানে এসেছেন। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জেনে, আমি যদি ভালো কোনো কাজ করি আমার সাথে আগামী দিনে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে মোবারকবাদ।